আওয়ামী লীগের আজকে সেই ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করছেন নতুন করে আবার সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে সারা দেশে বিএনপি নেতা কর্মীরা যেভাবে ভাড়া দিয়েছে ঠিক তারপরেও আমি সকল নেতা কর্মীরা সবাইকে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিএনপি সকল নেতা কর্মী সবাই ক্লান্ত আমি গোপালকে দীর্ঘ করবো না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অবস্থান কর্মকর্মে এই অবস্থানে উপস্থিত আমাদের আলম ভাই আমাদের সাহেব এরকান তালিম আসাদ তারপরে দলের আমি বক্তৃতার শুরুতে যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগে যাদের শরীরের কারণে এই স্বাধীনভাবে যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এই 15 বছরের কতবার আক্রমণের শিকার হচ্ছে এটা সাংবাদিক ভাইরা জানেন, বাংলাদেশের মানুষ জানে, নাটোরের মানুষ জানে। আজকে আমার কত নেতা কর্মী আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক থানার সেক্রেটারি এমন কোন নেতা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের এমন নেতা কর্মী নাই যারা আহত হয় না। আজকে এই মুক্ত পরিবেশে যাদের জন্য আজকে কথা বলতে পারছি আমার সে শহীদ ভাইদের আত্মার প্রতি শ্রদ্ধা ছাত্র দলের ছাত্র সমাজের নেতা নেতৃত্ব যারা দিয়ে হাসিনা পতন ঘটিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা আজকে নাটোরের মানুষ স্বাধীন, বাংলাদেশের মানুষ স্বাধীন, বাংলাদেশের মানুষ মুক্ত, নাটোরের মানুষ মুক্ত। আগেও বলেছি বলতে চাই নাটোরের মাটিতে আর কোন সন্ত্রাসীদের স্থান। আমি এই 15 বছর চেষ্টা করেছি সংযম এবং একটা সুন্দর পরিবেশের মাধ্যমে নাটোর শহরকে একটা সুন্দর একটা ভালো সহবস্থানের, কিন্তু আওয়ামী লীগের নাটোরের যারা সন্ত্রাসী, নাটোরের রাজনীতি, এই নাটোর সন্ত্রাসীদের হাতে জীবন থাকার কারণে আমি পারিনি। আজকে আমি আপনাদের বলে গেলাম প্রিয় ভাই আমার, আল্লাহ যে করেন বাঁচিয়ে রেখেছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নাটোরের মানুষকে সঙ্গে নিয়ে এই গোটা আন্দোলনের ছাত্র সমাজের তাদেরকে সঙ্গে নিয়ে সাংবাদিক ভাইদেরকে সঙ্গে নিয়ে নাটোরের মানুষের শান্তির জন্য নাটোরকে সন্ত্রাস মুক্ত করার জন্য যা যা দরকার আমরা তাই করবো। যে ষড়যন্ত্র কিন্তু চলছে, কেবল বলে 10 দিন হচ্ছে হাসিনা মুক্ত বাংলাদেশ। তাই আমি আপনাদের বলতে চাই, আমি বলেছি ঘোষের দিকে উনি ভারত থেকে ষড়যন্ত্র তার মাঝে মধ্যে শুনি প্রত্যেক ঘটাবে আরে সেনাবাহিনী র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন বাহিনী নিয়ে আপনি তো 15 বছর চালিয়েছেন, এবং জনগণ
আইনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বর্তমান সরকারের কাছে আমাদের দাবি তারেক রহমানের ছবি তারেক রহমানের বক্তব্য টেলিভিশনে দেখানো যাবে না, পেপারে ওঠে না। আমরা বলে দিতে চাই যে সমস্ত টেলিভিশন, যে সমস্ত চ্যানেল, যে সমস্ত পত্রিকা এই খুনি যুদ্ধপরাধী ছাত্র সমাজকে যে খুন করেছে এই খুনির ছবি যদি প্রচার করে ওই টেলিভিশন ওই পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে আমি আরো বলতে চাই, আপনারা জানেন ভারত বাংলাদেশের সঙ্গে অপরাধী বন্দী ক্রিমিনাল ধরা পড়লে বাংলাদেশের ইন্ডিয়ার কোনো ক্রিমিনাল ধরা পড়লে সেই ক্রিমিনালকে ফেরত দিতে হয়। বাংলাদেশের কোনো ক্রিমিনাল ভারতে ধরা পড়লে তাকে বাংলাদেশে ফেরত দিতে হয়। আমি আমার বক্তব্যের মাধ্যমে বলতে চাই এই ক্রিমিনাল যুদ্ধ অপরাধী খুনি যে গণহত্যা করেছে এই হত্যাকারী যিনি নায়িকা শেখ হাসিনাকে অতি সত্তর অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ আপনারা তাড়াতাড়ি তাকে ফেরত নিয়ে এসে জাতির সামনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে এবং এই সরকারের যে সমস্ত যারা এই 15 বছর অবৈধ অস্ত্র দিয়ে আমার নেতা কর্মীদেরকে হত্যা করেছে। আমার প্রিয় সহকর্মী সানাল্লানুর বাবু উপজেলার চেয়ারম্যান, আমার ছোট ভাই সুজন, রায়হান, রাকিব সহ যে সমস্ত নেতা কর্মীকে হত্যা করেছে অবৈধ অস্ত্র দিয়ে, এই অস্ত্র এবং এই সমস্ত খুনি অবৈধ এমপিদেরকে অতি সত্তর গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। নাটোরের প্রশাসন, নাটোরের পুলিশ